নাসকি হাত্তা ইউসতিরার রিআ। আর বললে কি, যতক্ষণ পর্যন্ত ওই লোকগুলো পানি পান করিয়ে নিজের জানোয়ারকে পানি পান করিয়ে শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা পানি পান করাতে পারবো না। আর কি বললে যে শাইখুন কবির, ইন্না আবানা শাইখুন কবির। আর সেই মহিলাটা কারণ বললে যে আমরা বাড়ি থেকে আমাদের জানোয়ারকে পানি পান করাতে কেন এসেছি, এমনি আসেনি, শখ করে আসেনি। কারণটা হচ্ছে যে আমাদের পিতা উনি হচ্ছেন একজন বৃদ্ধ মানুষ, উনি নিজে সশরীরে আসতে পারবেন না, তার জন্য আমরা এসেছি। এ থেকে কি বোঝা গেল? আপনি আপনার মেয়েকে বেপর্দা করে মালদা পাঠিয়ে দিলেন, মাগুরা পাঠিয়ে দিলেন, গাজল পাঠিয়ে দিলেন না। আপনি যদি সুস্বাস্থ্যে থাকেন আপনার জন্য জায়েজ নয় যে আপনি আপনার মেয়েকে বেপর্দা করে কোনো জায়গাতে বাইরে পাঠিয়ে দিবেন, এটা আপনার জন্য জায়েজ নয়। এবং মেয়েদের ক্ষেত্রে এখানে কি বোঝা গেল যে পুরুষ মানুষ যেখানে থাকবে সেখানে গিয়ে ভিড় লাগাবে না, এটাই হচ্ছে ফিতরাত। কাজে আপনাকে আপনার মা বোনদেরকে এই শিক্ষা দিতে হবে। তারপরে فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত সুস্থ সবল মানুষ ছিলেন, উনি ওখানে গেলেন আর গিয়ে পানি বের করে তাদের জানোয়ারকে পানি পান করিয়ে দিলেন। এই দুটা মেয়ে সময়ের পূর্বেই বাড়ি পৌঁছে গেল, দুজন মেয়ে সময়ের পূর্বেই বাড়ি পৌঁছে গেল। তার পিতা জিজ্ঞেস করলে কি ব্যাপার, তোমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসলে কেন, কিভাবে? তো ঘটনা শোনালে যে একজন যুবক ছেলে সে আমাদেরকে পানি পান করিয়ে দিয়েছে, তার জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পেরেছি। ফাসাকা লাহুমা থুম্মা তাওয়াল্লা ইলা যিল ফাকালা রাব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا। তারপরে তার পিতা বললেন যে যাও ওই ছেলেকে ডেকে নিয়ে এসো, যে যুবক তোমাদেরকে পানি পান করিয়ে দিয়েছে তোমাদের জানোয়ারকে, তাকে ডেকে নিয়ে এসো। দেখেন মা বোনদের বৈশিষ্ট্য, দেখেন তাদের পর্দা কিভাবে করতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একদম স্পষ্টভাবে বলে দিয়েছেন, ফাজাতু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া এই মুগাত্তিয়াতুল ওয়াজহ। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি সকল মুফাসসিরিন একমত যে আলা ইস্তিহয়া এর মানে হচ্ছে মুগাত্তিয়াতুল ওয়াজহে, মানে এই যে মেয়েটা এসেছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে, তো কিভাবে এসেছিল, তো তার চেহারা পর্যন্ত, মানে তার শরীর তো ঢাকা ছিলই ছিল, তার সাথে সাথে তার চেহারা পর্যন্ত ঢাকা ছিল। আজকালকে আপনারা মনে করছেন যে চেহারাটা পর্দা নয়, আল মারআতু আওরাতুন, হাদিসের কথা যে মহিলাদের মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত সম্পূর্ণই হচ্ছে পর্দা। মাথার চাঁদি থেকে নিয়ে আপনার পায়ের তলা পর্যন্ত সম্পূর্ণই হচ্ছে পর্দা, কাজেই সম্পূর্ণভাবে পর্দা করতে হবে। এখানে কি বললেন যে সেই মেয়েটা যে এসেছিল তা কিভাবে মুগাত্তিয়াতুল ওয়াজহ, চেহারা ঢেকে এসেছিল। তারপরে তাফসীরের ভিতরে পাওয়া যায় যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাড়ি গেলেন তো যাওয়ার সময় সেই মহিলাকে কি বললেন,